স্নাতক কোর্সের পঠন পাঠন লাটে বিপাকে রাজ্যের হাজারো পড়ুয়া। ক্ষোভ। বলা হয়েছে, রাজ্যে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া জাতীয় শিক্ষানীতি 2020 এই রাজ্যের সরকারি কলেজগুলিতে 2023-24 শিক্ষাবর্ষে শুরু হয়েছিল, যার প্রথম সেমিস্টারের পরীক্ষা এই বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে শেষ হয়েছে। পরিপূর্ণ সিলেবাস এবং পরিকাঠামো ছাড়াই চালু হওয়ার ফলে ছাত্রছাত্রীরা তো দূরের কথা, শিক্ষকদেরও প্রথম 4-5 মাস সময় চলে গেছে পাঠ্যক্রম সম্পর্কে অবগত হতে। পাঠ্যক্রমের সূচনা লগ্নে রাজ্য সরকার এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যে গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই পূরণ করা হয়নি। ফলে অনেক বিষয়ে ছাত্রছাত্রীরা কোনো রকমের প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় বসতে হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 সম্পর্কে যতটাই গাল ভরা বক্তৃতা করা হয়েছিল, আসলে এটা একটা অন্তঃসারশূন্য পাঠ্যক্রম ছাড়া কিছুই নয়। প্রথমত, ছাত্রছাত্রীদের ষান্মাসিক কোর্সে পড়াশোনা করার কোনো সুযোগ থাকছে না। সবাইকে প্রথম 3 বছর 5 কোর্সে পড়াশোনা করতে হবে। 3 বছরে সামগ্রিক ফলাফল যদি শতকরা 75% পেয়ে থাকে, তাহলে একমাত্র চতুর্থ বছরে তাদের ষান্মাসিক কোর্সে পড়ার সুযোগ থাকবে। প্রতিটি সেমিস্টার 100 নম্বরের 6টি বিষয়ের মধ্যে 4টি বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র পরীক্ষা হবে। তার মধ্যেও ইন্টারনাল মার্কস থাকছে শতকরা 40 নম্বর। বাকি 200 নম্বর পরীক্ষা সম্পূর্ণরূপে কলেজ নেবে। ফলে কলেজগুলিতে শিক্ষকদের পক্ষপাতিত্ব করার সুযোগ থাকছেই। তবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এখনও পরিপূর্ণ সিলেবাস তৈরি করে পাঠাতে পারেনি। অনেক বিষয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড কোর্সের যে সিলেবাস ছিল, সেটাই স্নাতক স্তরের সিলেবাস হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর উচ্চশিক্ষা দপ্তর ঠুটু জগন্নাথের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। প্রতিটি কলেজে রয়েছে চরম শিক্ষক স্বল্পতা। বর্তমান সময়ে কলেজগুলিতে যুগ্ম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে, কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাহীন কেন্দ্রীয় মূল্যায়ন পদ্ধতি ও উচ্চশিক্ষা দপ্তরের চরম উদাসীনতায় ছাত্রছাত্রীরা চরম হতাশার মধ্য দিয়ে দিন যাপন করছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে 26 মার্চ থেকে সেন্ট্রাল এভ্যালুয়েশন শুরু হয়েছে। এই সেন্ট্রাল এভ্যালুয়েশন এখনও অব্যাহত রয়েছে। প্রতিটি কলেজে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে তুলে নেওয়া হয়েছে, ফলে এখন কলেজগুলি ফাঁকা। এই গুরুত্বপূর্ণ সময়ে ছাত্রছাত্রীদের কোনো ক্লাসই হচ্ছে না, অথচ আগামী জুন মাসে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা। এই সময়ে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা নির্বাচনী কাজে যুক্ত হন। ফলে একদিকে তাদের যেমন নির্বাচনী কাজের প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করতে হলো, অপরদিকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় খাতা দেখার কাজ করতে হচ্ছে। ফলে এই খাতা দেখার কাজ মে মাসে শেষ হবে না, এটা নিশ্চিত। উপরন্তু রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার কাজ পরিচালনার ক্ষেত্রে চরম গাফিলতি। শিক্ষক শিক্ষিকাদের খাতা দেখার কাজে কোনো রকম তদারকি নেই। ফলে খাতা দেখার কাজে অনেকেই অনুপস্থিতি থাকছে। অপরদিকে রয়েছে উচ্চশিক্ষা দপ্তরের চরম উদাসীনতা। বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা চিন্তা করে গ্রীষ্মের ছুটি তুলে দেওয়া হয়েছিল, কিন্তু এই বছর 5 মে থেকে 26 দিনের গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই যুগ্ম সেমিস্টারের ছাত্রছাত্রীদের কলেজে ক্লাস না করেই হয়তো তাদের পরীক্ষায় বসতে হবে। তাতে উচ্চশিক্ষা দপ্তরের কিছু আসে যায় না, কিন্তু ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক মণ্ডলী এ বিষয়ে চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে খবর। ফলে 4 বছরে স্নাতক ডিগ্রি কোর্সে পাঠরত হাজারো ছাত্রছাত্রীর ক্ষোভ বর্তমানে চরম পর্যায়ে উঠেছে।